আপনার তো বহু দূরের কথা, আমি হিন্দুরও কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। এই পাতা আমি পড়ি না। আপনার সামনে আমার কেসা কাহিনী বলার প্রয়োজন নেই। আব্দুল কাদের জেলানি চলে যাচ্ছেন, তো বলা হচ্ছে কোথায় যাচ্ছেন? আল্লাহর বিচার ভুল হয়ে গেছে, সেজন্য ঠিক করতে যাচ্ছে। এই বক্তব্য আপনার সামনে পেশ করার আমার প্রয়োজন নেই। 90 সাল থেকে মাঠে আছি, কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি। কেসা কাহিনী তো বহু দূরের কথা। যা আমার বক্তব্য বা আমার কথা শুনলেই যাদের গাও জ্বলে যায়, আমি তাকে নিয়ে কোনোদিন একটা বাক্য বলিনি। যে আমার নামটা সহ্য করতে পারে না, ওকে নিয়ে আমি জীবনে একটা বাক্য বলিনি। ওর মাযহাবকে নিয়ে আমি জীবনে একটা বাক্য বলিনি। একদিন নয়, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি মাযহাবের কোনো পাতাই পড়ি না। এখন পর্যন্ত 1 মিনিট নয়, 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত সব বক্তব্য চ্যালেঞ্জ। আর আপনি উঠলেই আর একজনের বদনাম নিয়ে শুরু করেন। আপনাকে আলেম ওলামা মানুষে বলে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কোনোদিন বলিনি আপনাকে। আমি হঠাৎ করে যে বলে দিয়েছি যে আপনাকে আমি মানুষই মনে করি না, এটা হঠাৎ করে বলিনি। খালি যখন তখন পেঁচাল পাড়ে, যখন তখন পেঁচাল পাড়ে, তাই বলছে আপনাকে তো আমি মানুষই মনে করি না। বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শরীরের মতো। বালহু মাজাল, বরং তার চেয়ে খারাপ। আলেম হলে যে ভালো মানুষ হবে এই কথা নয়। জাহান্নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে, হাদিস বুখারী মুসলিম। আর জান্নাত উদ্বোধন হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। জান্নাতের গেটে বড় অক্ষরে লেখা আছে, সর্বপ্রথমে যিনি জান্নাতে প্রবেশ করবেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর জাহান্নাম যে উদ্বোধন হবে হুজুর দিয়ে, তা বুখারী মুসলিমের হাদিস। বক্তব্যে উঠেই আপনি আর একজনের বদনাম করতে লাগলেন, কে আহলে হাদিস, কে কি, এই নিয়ে অত পেঁচাল। জনগণ শুনে, আল্লাহ শুনে না। আর আপনি যদি আমার কথা বলেন, তো আমার কথাটা পূর্বে আপনাকে আমি সরিষার সমান হিসাব করি না। আপনার মুখটাই তো খারাপ, আপনার স্বভাবই খারাপ। আপনি শোনেন, বিরোধিতা না করে বসে শোনেন।